কুরআন তেলাওয়াতে বিজয় হয়ে এবার দেশে ফিরছেন হাফেজ আনাস। আরেকবারের মতো এবার কিন্তু বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে একজন কুরআন বিজয় প্রতিযোগী। তিনি কিন্তু আনাস মাত্র 15 বছর বয়সে কিন্তু লিবিয়ায় একটি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা কিন্তু সে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ শেষে তৃতীয় স্থান অবস্থান করেন তিনি। তৃতীয় স্থান অর্জন শেষে এবার কিন্তু দেশে ফিরছেন। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়েছি, আপনাদের সে দেখানোর চেষ্টা করছি বিশ্ব বিজয়ী যে হাফেজ আনাস সে কিন্তু দেশে ফিরছেন, সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হাফেজ আনাস বিন আতিক লিবিয়ার দরবারে এবং বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশকে আবারও রিপ্রেজেন্ট করেছে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে। দর্শক, জানিয়ে রাখি হাফেজ যে আনাস বিন আতিক তার বয়স কিন্তু মাত্র 15 বছর। সে কিন্তু লিবিয়ায় বেনজাগিতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে এবং আজকে কিন্তু সে দেশে ফিরছে। এরই মধ্যে কিন্তু তাকে বহনকারী যে বিমান সেটি কিন্তু অবতরণ করেছিল এবং সে নামাজ শেষে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দ্বিতীয় টার্মিনাল রয়েছে সেখান থেকে বের হবে। সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বজয়ী যে আনাস সেটি। দর্শক, জানিয়ে রাখি যে কোরআন প্রতিযোগিতায় বিজয় হয়েছে আনাস, তিনি কিন্তু রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার কিতাব বিভাগের একজন শিক্ষার্থী এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপার গ্রামের হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। সে কিন্তু আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হয়ে এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এতে সে তৃতীয় স্থান অধিকারী হয়ে 50,000 লিবিয়ান দিনার পুরস্কার পেয়েছেন। সেটি পুরস্কার নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু সে অবতরণ করেছেন তার বহনকারী বিমান, সেটি দেখানোর চেষ্টা করছি। তাকে স্বাগত জানানোর জন্য তার যে বাবা রয়েছে, তার বাবা কিন্তু এরই মধ্যে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে উপস্থিত হয়েছে। সেখানে আমরা তার বাবার বক্তব্য শুনবো, সেটি শোনার জন্য আপনাদেরকে বাংলাদেশ টাইমকে সরাসরি যুক্ত করেছি। আমরা শুনবো তার বাবার বক্তব্যটি। ভর্তি করানো হয়েছে, তারপরে সে মাদ্রাসায় লাইনে আছে, ভালো হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি, ভালো প্রতিষ্ঠানে দিয়েছি। আলহামদুলিল্লাহ সে আমাদের আশা পূরণ করেছে। আচ্ছা, জানতে চাই যে এই যে কি জেনেছেন সে কতটুকু এসেছে? জি, সে ইতিপূর্বে ল্যাং করেছে, সব কিছু এয়ারপোর্টের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন একটু ফ্রেশ হয়ে সে বের হবে ইনশাল্লাহ। আধা ঘন্টার ভিতরেই মনে হয় সে বের হবে। এই যে বারবার হাফেজরা বাংলাদেশের মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করছে, আপনার ছেলে উজ্জ্বল করলো, আপনি এবং আপনার পরিবার বিষয়টা নিয়ে কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ, আমি চাই বাংলার ঘরে ঘরে যেন এরকম একটা সন্তান হয় যে কোরআনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরতে পারে। আমার ছেলেও এরকম হয়েছে। যারা অতীতে করেছে তাদেরকেও ধন্যবাদ, তাদের পিতামাতাকেও ধন্যবাদ। আর যারা এখনও হয় নাই, সে এরকম এই পর্যায়ে যায় নাই, তারাও যেন যেতে পারে, তারা যেন সারা বাংলাদেশকে পরিচিত করতে পারে কোরআনের মাধ্যমে। আমরা দেখি যে সবসময় যারা বিশ্বজয় করে আসে কোরআন হাফেজরা, তারা দেখি যে বিমানবন্দরের টার্মিনাল 2 দিয়ে আসে। সেক্ষেত্রে আপনাদের একটা অভিযোগ থাকে তাদেরকে যেন ভিআইপিভাবে ব্যবস্থা করা হয়। জি, এটা তো আমি বলতেছিলাম যে রাষ্ট্রীয়ভাবে তার কোনো, সে যে আজকে ল্যাং করবে পত্রপত্রিকায় দেওয়া হয়েছে, সব মিডিয়াতে দেওয়া হয়েছে, তারপরও রাষ্ট্রীয়ভাবে তার রিসিভের ব্যাপারে সে কোথায় দিকে বের হবে, ভিআইপি দেনা সাধারণ লাউনতে বাড়ি হবে, সেই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। সে সম্ভবত নর্মাল দিয়েই সাধারণ যাত্রীরা যে দিক দিয়ে বের হয় সেদিক দিয়ে সে বের হবে টার্মিনাল 2 দিয়ে। আমার দাবিটা আমি চাই, যেহেতু সারা পৃথিবীর মধ্যে সে বাংলাদেশে সুনাম অর্জন করেছে, সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাকে স্পেশালভাবে ভিআইপিভাবে তাকে প্রোটোকল দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বের করা, লাল গালিচার ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। শিক্ষক, আমরা একটু কথা বলতে চাই হাফেজ আনাস বিন আতিকের শিক্ষক, চাচা উনি চাচা, আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই যে তাকে ছোটোবেলা থেকে দেখে আসছেন, তার বিষয়ে কিছু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আনাসের বাবার সাথে আমার খুবই সম্পর্ক। আনাসের মামা আমার খুব প্রিয় উস্তাদ হাফেজ জুবায়ের আহমদ নূর রহমতুল্লাহি আলাইহি। উনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিসিয়ার উস্তাদ ছিলেন। ওনার ভাগিনা, আপন ভাগিনা আমাদের বাইস্তা। আনাস এত বড় সৌভাগ্য অর্জন করে নিয়ে আসবে, এত বড় উপহার নিয়ে আসবে, আমরা ছোটোবেলা থেকেই তার পড়াশোনা দেখে
ভাবতেছিলাম যে হয়তোবা আল্লাহ তাআলা তাকে বড় কিছু উপহার দিবেন। আমাদের এই ধ্যান ধারণা আল্লাহ তাআলা মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমে হাফেজ নেসার আহমদ আন-নাসিরি সাহেবের প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাকে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আল্লাহ পুরা করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছেন। লিবিয়ার প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অর্জন করেছেন। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এবং বাংলাদেশের 20 কোটি জনগণের পক্ষ থেকেও শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, এটার জন্য শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে হাফেজ বিশ্বজয়ী হাফেজ আনাস, তার পিতা এবং তার চাচার বক্তব্য। কিছুক্ষণের মধ্যে কিন্তু যে হাফেজ আনাস সে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হবে। এরই মধ্যে কিন্তু তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছেছে। দর্শক জানিয়ে রাখি, লিবিয়ায় এবারে যে কোরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু 4টি গ্রুপে বিশ্বের প্রায় 75টি দেশের মোট 120 জন কিন্তু প্রতিযোগিতা অংশ নেয়। সেখানে কিন্তু চূড়ান্তভাবে পর্বে মোট 18 জন কিন্তু প্রতিযোগী বিজয়ী হয়েছেন, এবং সেখানে কিন্তু বাংলাদেশি হয়ে কিন্তু যে আনাস সে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছে। আমরা এর আগেও দেখেছিলাম বিশ্বের দরবারে কিন্তু কোরআন তেলাওয়াত এবং কোরআন প্রতিযোগিতার মধ্য দিয়ে একাধিক কিন্তু অল্প বয়সী কিশোর তারা কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। কিন্তু আমরা একটি জিনিস দেখছি, এবং আনাস তার পিতা বলছিলেন যে ক্রিকেট খেলা সহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে যখন বিজয় হয়ে দেশে ফিরেন তখন কিন্তু তাকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। তবে কোরআন প্রতিযোগিতায় বিজয় হয়ে এবার কিন্তু আনাস দেশে ফিরছে, সরকারিভাবে তাকে কোনো সংবর্ধনা ব্যবস্থা আসলে করা হয়নি। এই কিন্তু একটি আসলে দুঃখের কথা জানাচ্ছিলেন যে আনাস রয়েছে তার পিতা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন আসলে লিবিয়ায় যে কয়েকজন বাংলাদেশি গিয়েছিলেন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে, তাদের অনেকাংশে কিন্তু অনেকজন কিন্তু এরই মধ্যে বিমানবন্দর থেকে বের হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো যে লিবিয়ায় বিশ্ব বিজয়ী যে আনাস তিনি কিন্তু আসলে এইটা দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি। সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সে কিন্তু এসে কিন্তু আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, সেটি কিন্তু তাই জন্য কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এছাড়াও আমরা দেখেছিলাম তার যে মাদ্রাসায় পড়তেন সে মাদ্রাসার শিক্ষক এবং তার সহপাঠীর মধ্যে কিন্তু অনেকে কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তাকে সাদরে স্বাগত জানার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু টার্মিনাল 2 এর সামনে কিন্তু অবস্থান করছেন যে আনাস, তার সহপাঠী এবং তার মাদ্রাসার শিক্ষক। এবং আমরা দেখছিলাম তার বাবা এসেছেন, তার বাবা এসে কিন্তু ছেলের যে বিজয় সেই বিজয়ের কথা তুলে ধরেছেন, এবং তিনি আসলে গর্ববোধ করে বলছেন আসলে মাদ্রাসায় পড়ে কিন্তু সে এত অল্প বয়সে মাত্র 15 বছর বয়সে কিন্তু সে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছে। এতে আসলে তার বাবা খুবই খুশি, এবং তার চাচাও আমরা দেখেছিলাম এসেছেন, তার চাচাও আসলে তার যে গর্বের বিষয় সেটি কিন্তু বলছিলেন। যে হাফেজ যে আনাস রয়েছেন তিনি কিন্তু আসলে রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় কিতাব বিভাগের শিক্ষার্থী, এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপায়রা গ্রামের হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। সে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হয়ে প্রতিযোগিতা অংশ নেয়। এতে আসলে তৃতীয় স্থান অধিকার করে সে লিবিয়ান টাকায় 50,000 লিবিয়ান দিনার কিন্তু পুরস্কার পেয়েছে। তার থেকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সে বের হবে, এবং তাকে তার সহপাঠী সহ তার শিক্ষকরা কিন্তু আসবেন, এবং বেরিয়ে আসার পর তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। সেটি দেখানোর জন্য বাংলাদেশ টাইমস থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। দর্শক জানেন যে এর আগেও কিন্তু বিশ্বের দরবারে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এর আগেও কিন্তু একজন বাংলাদেশের বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, প্রশংসিত হয়েছে বাংলাদেশ। আমরা দেখেছিলাম আসলে তখনও কিন্তু আসলে যে সরাব উপস্থিতি ছিল গণমাধ্যম কর্মী সহ সকল গণমাধ্যমরা কিন্তু তাকে নিয়ে খুব ভালো প্রতিবেদন করেছেন, এবং বলা যাচ্ছে বাংলাদেশের সকল মানুষের কাছে কিন্তু সে খুবই প্রশংসিত হয়েছেন। এবারও আসলে কিন্তু আমরা দেখেছিলাম বিশ্ব বিজয়ী আনাস কিন্তু লিবিয়ান একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছে, এবং 50,000 লিবিয়ান দিনার কিন্তু পুরস্কার পেয়েছেন।
তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এসেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবেন, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, সেটি দেখানোর জন্য আপনাদের সাথে আবারও সরাসরি সম্পৃক্ত হব। এই ছিল আমার কাছে যে আনাস বিশ্ববিজয়ী আনাস দেশে আগমনে দেশে ফিরছেন সেটি সর্বশেষ।